পেনভিশন টিভি প্রেজেন্টস। যে তিনি একটু মানসিকভাবে অসুস্থ বা মানসিক রোগী বলা যেতে পারে। উনি যেটা বলেছেন যে উনি কোনো কাজ করতে চান না কিন্তু করে ফেলেন, অনিচ্ছা সত্ত্বেও কাজগুলো হয়ে যাবে, করা হয়, সেটা ভালো কিংবা মন্দ দুটোই। আচ্ছা, কি সমাধান দেবেন? জি সুন্দর। যদি ভালো কাজ হয় তাহলে তো উনি এটা করাই উচিত, নিশ্চয়ই। এটা হলো এক নম্বর কথা। ভালো কাজ হয়ে গেলে তিনি আল্লাহর প্রশংসা করবেন। জি, ভালো কাজের ক্ষেত্রে তিনি যেন আবার বেশি বাড়াবাড়ি না করেন। আচ্ছা। কারণ অনেকে এই ধরনের যাদের সমস্যা আছে তারা মনে করে যে আমি একাধারে নামাজ পড়তেই থাকবো, অনেক বেশি পড়তে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আল্লাহ যদি এটি চাইতেন যে আমরা খালি আবাদত করতেই থাকবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের পরে জোহর পর্যন্ত 7 ঘন্টা গ্যাপ দিতেন না, জি 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 এশার পরে ফজর পর্যন্ত 8-9 ঘন্টা গ্যাপ দিতেন না। আল্লাহ একটু পর পর খালি দিতেন, আল্লাহ এটা চান নাই। জি, এটা ব্যালেন্স ভারসাম্যতা রক্ষা করে তিনি এই কাজগুলো করবেন। আর যদি এমন হয় যে খারাপ কিছু হয়ে যায়, তাহলে তিনি যেটি করবেন সেটি হলো যে চেষ্টা করবেন মুক্ত থাকার জন্য। খারাপ হয়ে গেলেই তিনি তওবা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, কোনো পাপ হয়ে যায়, আর সাথে সাথে সে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এটা ক্ষমা করে দিবেন। এটি আমি বরং ওনার প্রশ্ন থেকে যেটি বুঝেছি সেটা হলো ওনার মধ্যে ওয়াসওয়াসা ধর্মী কোনো রোগ রয়েছে। এজন্য যাতে এই ধরনের অবস্থা না হয় সেজন্য আমি ওনাকে অ্যাডভাইস করব উনি যেন বেশি বেশি সূরা ফালাক, সূরা নাস এগুলো যেন পড়েন, সূরা ইখলাস যেন পড়েন, আয়াতুল কুরসি পড়ে তিনি যেন নিজের গায়ে দম করেন, আল্লাহর কাছে যেন দোয়া করেন, আল্লাহ যেন তার ওয়াসওয়াসাগুলো দূর করে দেয়। আর যদি এমন হয় যে তিনি পাপ কাজ থেকে বিরত থাকতে চাচ্ছেন কিন্তু আবারও হয়ে যাচ্ছে, আবার বিরত থাকছেন আবার হয়ে যাচ্ছে, তাইলে এই যে ওনার ধারা, এটা তো কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, মৃত্যু পর্যন্ত। প্রত্যেকের অবস্থা এরকম, আমরা পাপ করতে চাই না, হঠাৎ করে পাপ হয়ে যায়। আমরা কেউ কিন্তু পাপ মুক্ত থাকতে পারি না, এটা সম্ভব না। আল্লাহ মানুষকে তৈরিও করেন নাই। চেষ্টা করতে হবে পাপ যতটা কমানো যায়, আর পাপ হয়ে গেলেই পাপের উপরে যেন আমরা বসে না থাকি, আমরা যেন তওবা করি। অতএব উনি যেন মনের ভিতর ওয়াসওয়াসা না রাখেন, হতাশ না হন, এই আমলগুলো করবেন। আর যদি পাপ হয়ে যায়, খারাপ কিছু হয়ে যায়, তার সাথে সাথে তওবা করবেন, আবার ফিরে আসবেন, আরো শক্ত করে নিয়ত করবেন ইস্তেকামাত হওয়ার জন্য, আমি যেন এই কাজগুলো না করি। এইভাবেই তৌফিক কামনা করবেন। এইভাবেই জীবন পরিচালনা করার নাম জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা।